আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, বিশেষ করে আমার কাস্টমারদের জন্য ভিডিওটা, যারা আমার কাছ থেকে বিভিন্ন সময় কাটিং কিনে থাকেন এবং কাটিং কিনে আপনারা ঠিকমতো লাগাতে পারেন না, পচে যায় বা ফাঙ্গাল ইনফেকশন হয়, কাটিংয়ের গোড়ার দিকটা পচে যায়, হলুদ হয়ে যায়, আলটিমেটলি পরে পুরো কাটিংটাই মারা যায়। তো কী প্রসেসে আমি কাটিংগুলো করি এবং কী প্রসেসে আমি লাগাই এবং এই পচা থেকে কিভাবে গাছকে রক্ষা করা যেতে পারে, এই বিষয়ে আজকে কথা বলবো এবং ডিটেলস কথা হবে। একদম কাটিং করা থেকে শুরু করে লাগানো পর্যন্ত প্রসেসটা আপনাদের ডিটেলসে বোঝানো হবে। সেটা আশা করি সবারই কাজে লাগবে, কাস্টমারদেরও কাজে লাগবে, প্লাস আপনারা যারা দেখবেন সবারই কাজে লাগবে। তো সাথেই থাকুন। তো আপনাদের যে মূল সমস্যাটা হয় ওইটা বোঝানোর জন্য আমি যে এখানে কয়েকটা করে রাখছি, আপনারা যে ভুলটা করেন ওই ভুলভাবে আমি করছি আর কি বোঝানোর জন্য। এই যে দেখেন, একটা কাটিং আমি লাগাইছিলাম, এই কাটিংয়ের নিচে এই যে পচে গেছে, আমি কয়েকটাই লাগাইছিলাম এখানে। তারপরে এই যে আরেকটা যদি আমি তুলি, এটাও দেখেন ওই যে নিচে পচে গেছে। তারপরে আরও যদি তুলি, এই যে একটা, এটা ওই যে পচে গেছে। তো আপনাদের মূল সমস্যা এটাই হয়, কাটিং লাগানোর পরে আর কি গোড়ার দিকটা পচে যায়। এটা অবশ্য আপনাদের বোঝার জন্য আমি ইচ্ছা করে পচাইছি, এটা মানে আমি লাগানোর পরে পচছে এরকম কোনো বিষয় না। তো এইটা থেকে আপনারা কীভাবে পরিত্রাণ পেতে পারেন বা আপনার কাটিংগুলোকে কীভাবে রক্ষা করতে পারেন, ওইটাই আমি ডিটেলসে বুঝাবো আজকে। তো চলুন শুরু করি। তো আসুন আমরা একটা ডাল কেটে নেই। এখানে আমার আইসিসিএলু হয়েছে গাছ আছে, এগুলো সব আইসিসিএলুর গাছ। আমরা একটা ডাল কেটে নেব। ধরেন আমরা এই ডালটা সিলেক্ট করছি, এটা কাটবো। একটা ডাল কেটে নিলাম আর কি। এই হচ্ছে আমার ডাল। এটাকে কীভাবে প্রসেস করতে হবে লাগানোর জন্য ওইটা চলেন আমরা একটু দেখি। তো আমি ডাল কেটে নিয়েছি আর কি। এইটার কাটিংটা ওইটার মাথায় ছিল, মাথা থেকে আমি কেটে নিয়েছি। তো আমরা যখন কাটিং কিনি বা গাছ থেকে কাটিং করি, দুই ধরনের কাটিং বের হয়। একটা হচ্ছে এই যে এটা, এখান থেকে হচ্ছে ডাল থেকে কুশিটা বের হয়, গুঁড়ার কাটিং বলে এটা আর কি। আর এটা হচ্ছে ডালের মাঝখান থেকে কাটলে মাথা দেখে এরকম কুশিটা বের হয়। তো এই যে গুঁড়ার কাটিং যেটা, এইটাতে তেমন পচা লাগে না বা পচা ধরে না, খুব রেটটা কম। কিন্তু এই যে মাঝের যে কাটিংগুলো আছে এইগুলোতেই মূলত পচাটা লাগে, বেশি পচা লাগে এই কাটিংগুলোতেই। তো এটাই আমি কীভাবে প্রসেস করে লাগাই ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে ভিতরে যে বুনটা দেখতে পাচ্ছেন, ভিতরের যে ক্যাম্বিয়াম লেয়ারটা, এটা হচ্ছে ফ্লেশ আর ভিতরটা হচ্ছে ক্যাম্বিয়াম লেয়ার। এই ক্যাম্বিয়াম লেয়ারটা আমি অল্প একটু পরিমাণ বের করে দেব, মোটামুটি 1 ইঞ্চি পরিমাণ। কীভাবে বের করব, এটা হচ্ছে এই যে এই সাইড থেকে একটু অ্যাঙ্গেলে কাটবো, মোটামুটি 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এই দিক দিয়ে কাটবো আর হচ্ছে এই দিক দিয়ে কাটবো, 3 সাইডে এরকমভাবে কেটে দেবো। দেখতে পাচ্ছেন আমি কেটে নিয়েছি, এই যে এটা মোটামুটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটছে এবং 1 সেন্টিমিটারের মতো ক্যাম্বিয়াম লেয়ারটা আমি বের করে দিছি। এটাই হচ্ছে কাজ, এভাবে কাটলে এটা অনেকে এটা 1 ইঞ্চি 1.5 ইঞ্চি পরিমাণ বের করে দেয়, মানে এইটার কোনো আলটিমেটলি কাজ নাই। টুটটা বের হবে ঠিক ফ্লেশের নিচ থেকে। এটা আপনি 3 ইঞ্চি বের করে দিলেও মানে ফ্লেশ যেখানে থাকবে ওখান থেকে বের হবে। এটা বেশি বের করলে কোনো লাভ হবে না। এটা 1 সেন্টিমিটারের মতো আমি বের করে রাখি আর কি, 1 সেন্টিমিটারই করি, আপনারা এটাই ফলো করবেন, 1 সেন্টিমিটার করলেই হবে। তারপরে যে কাজ এইভাবে করে দেওয়ার পর এইটাও সেম প্রসেসে এটাও করবেন, 1 সেন্টিমিটারের মতো আর কি বের করে দেবেন, দেখাচ্ছি আমি। এই যে এরকমভাবে বের করে দেবেন। আর একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে এই যে ক্যাম্বিয়াম লেয়ার এখানে আঁশের মতো আছে, দেখেন এই যে আঁশের মতো আছে, এখানে এই যে আঁশের মতো যেগুলো আছে, এই যে আঁশগুলো, এইগুলো যাতে কোনোভাবে না কাটে, এটা একটু খেয়াল রাখবেন, আঁশগুলো কাটা যাবে না। এভাবে করার পরে আপনি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটাকে এয়ার ড্রাই করতে হবে। আমি যেটা করি সেটা হচ্ছে আমি কমপক্ষে 10 থেকে 15 দিন এয়ার ড্রাই করি। তো এটা আমি আজকে রেখে দেবো, রেখে দেওয়ার কমপক্ষে 10 দিন পরে আমি এটা মাটিতে লাগাবো। তো 10 দিন পরে রেখে দেওয়ার পরে কী হয় আমি ওইটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। আসা যে যে কাটিংগুলো এখন দেখতে পাচ্ছেন এগুলো আমি গত 18 তারিখে কেটে রাখছি আর কি, আজকে হচ্ছে 4 তারিখ ভিডিও করতেছি আমি, তো মোটামুটি 15 দিন হয়েছে। তো তারপরে এই যে এরকম একটা স্টেজ আসবে, এখানে দেখেন, এই দেখেন উপরে একটা পাউডারের মতো লেয়ার তৈরি করে নিচ্ছে নিজেই, মানে কাটিং থেকে অটোমেটিক্যালি এই লেয়ারটা তৈরি হয়েছে। আমি এখানে কোনো ফাঙ্গিসাইড হরমোন কিচ্ছু ইউজ করিনি, এসব আপনাকে করতে হবে না। অনেকেই দেখবেন ফাঙ্গিসাইড দেয়, রুট হরমোন দেয়, অ্যালোভেরা জেল দেয়,
এসব কিচ্ছু লাগবে না। তো আপনারা যদি এই স্টেজে লাগিয়ে দেন, মানে কাটছেন সাথে সাথে আপনি মাটিতে লাগিয়ে দিয়েছেন, কোনো এয়ার ড্রাই করেন নাই, তাহলে এই কাটিংটা পচে যাওয়ার সম্ভাবনা 90%। আর এই কাজটাই আপনারা মূলত করেন, মানে গাছ থেকে ডাল কেটে সরাসরি মাটিতে লাগিয়ে দেন, এয়ার ড্রাই করেন না বা কোনো ফাঙ্গিসাইড ট্রিটমেন্ট কোনো কিছু করেন না, যার ফলশ্রুতিতে দেখা যায় পরবর্তীতে ডাল হলুদ হয়ে যাবে, পচা ধরে। তো আপনি কিছুদিন রেখে দিলে ওই যে আগে যে দেখালাম অটোমেটিক অ্যান্টি ফাঙ্গাল যে কোটিং কাটিংয়ের মধ্যে, ওটা ন্যাচারালি চলে আসবে, যার ফলে কাটিংটা নষ্ট হবে না। তো আমি এটা যেভাবে রাখছিলাম ওখানে আমি কিছু ইউজ করিনি, কোনো হরমোন বা ফাঙ্গিসাইড বা অ্যালোভেরা জেল ওসব কিছু আমি ইউজ করি নাই, শুধু রেখে দিছি ওই যে প্রসেসটা আপনাদের দেখাইলাম ওভাবে। আজকে মোটামুটি 15 দিন হয়েছে। তো আমি এগুলো লাগিয়ে দেবো, সেন কীভাবে লাগাই ওইটাও একটু শেয়ার করি। তো আমি এগুলো এখন লাগাই দিব, শুধু মোটামুটি এখানে 1 ইঞ্চি পরিমাণ মাটির নিচে দিলে হবে, বেশি দিলে আবার পচে যেতে পারে। আমি সবসময় 1 ইঞ্চি পরিমাণে দিই। আমি যেভাবে শুধু এখানে বসাই দেবো, এভাবে বসাই দেবো, আর কোনো কাজ নেই। এখানে এভাবে শুধু বসাই দেবো। তো আমি এভাবে আর কি এই প্রসেসে সব সময় লাগাই, এবং আমার কাটিং দেখবেন কোনো পচা নাই। এখানে এই যে অনেকগুলো এগুলো রুটেট হয়ে গেছে সব, এই পাশেরগুলো রুটেট হয়েছে, এই যেগুলো হচ্ছে ডাং পাও 3 এর এগুলো রুটেট হয়ে গেছে, এগুলো আইসিসি হলো, এগুলো রুটেট হয়ে গেছে। এটা হচ্ছে গ্রাফটিং করা হয়েছে 32 স্টকে, এগুলো রুটেট হয়ে গেছে। এই পাশে আছে কিছু ডাং পাও 3, এগুলো সেম প্রসেসে লাগানো, সামনে এক ভাইয়ের জন্য লাগানো আছে, এগুলো আমি পাঠিয়ে দেবো, এগুলো ওই সেম প্রসেসে লাগানো। তো আপনারা যদি এই প্রসেসটা ফলো করেন, আলটিমেটলি আপনাদের কোনো গাছ সমস্যা হবে না। তাহলে আমি মূল প্রসেসটা যদি আরেকবার একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে আপনি কাটার পরে প্রথম কাজ হচ্ছে ক্যাম্বিয়াম লেয়ার 1 সেন্টিমিটার বের করা। 1 সেন্টিমিটারের মতো ক্যাম্বিয়াম লেয়ারটা বের করবেন। বের করে ওখানে চাইলে ফাঙ্গিসাইড ট্রিটমেন্ট করতে পারেন, না করলেও কোনো সমস্যা নাই, দরকার নাই। তারপরে হচ্ছে 10 থেকে 15 দিন রেখে দিবেন। এটা এয়ার ড্রাই করতে হবে, যাতে এই সময়ে কাটিংয়ের মধ্যে কোনো পানি বা বৃষ্টির পানি বা আপনি কোনো পানি স্প্রে করবেন না এই সময়টার মধ্যে, শুধু এয়ার ড্রাইয়ের জন্য রেখে দেবেন, আর কোনো কাজ নাই। 10-15 দিন পরে আপনি সয়েলে রেখে দেবেন। চাইলে আপনি সয়েলকে একটু হালকা ফাঙ্গিসাইড ট্রিটমেন্ট করে নিতে পারেন। তো এই প্রসেসে কাজ করেন, আশা করি কাটিং আর পচবে না। আমি আপনাকে 99.99% গ্যারান্টি দেবো কাটিং পচবে না এই প্রসেসে যদি আপনি করেন, কারণ আমার এই প্রসেসে করে কোনো কাটিং পচে না এই পর্যন্ত। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।